হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সেলফ হেল্প এডু ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বাংলার আবাস যোজনার নতুন পাকা বাড়ির 1,20,000 টাকা পাওয়ার জন্য নতুন নিয়ম চালু করলো কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকার। যারা বাংলার আবাস যোজনার পাকা বাড়ির জন্য আবেদন করেছিলেন, তাদের ভেরিফিকেশনের পর অবশেষে বাংলা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনার সংশোধিত তালিকার অনুমোদন দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি সেই ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে। এবার পাকা বাড়ির টাকা পাওয়ার জন্য একটি নতুন নিয়ম মানতেই হবে সবাইকে। এই নিয়মটি না মানলে বাংলার আবাস যোজনার ঘর তারা আর পাবেন না, এবং এই নিয়মটি না মানলে বাংলার আবাস যোজনার টাকা পেলেও সেই টাকা ফেরত দিতে হবে। বাংলার আবাস যোজনার এই প্রকল্পটিতে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ ওঠায় দীর্ঘদিন ধরে টাকা দেওয়া বন্ধ ছিল। সম্প্রতি সমস্ত সমস্যার সমাধান হয়েছে, আবার বাংলার আবাস যোজনার অনুমোদন দেওয়া শুরু হয়েছে। এই পরিস্থিতিতে বাংলার সমস্ত জনসাধারণ সঠিক পদ্ধতিতেই বাংলার আবাস যোজনার ঘর পাবেন। তার জন্য কি করতে হবে, কি নিয়ম চালু করা হলো, এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। সবার প্রথমে বন্ধুরা, আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে ভিডিওটি পুরো দেখুন। সবার প্রথমে দেখে নেব আমরা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি। প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন নিয়ম, অর্থাৎ বাংলার আবাস যোজনার নতুন নিয়ম। যারা এই কাজটি করবেন না তারা বাংলার আবাস যোজনার টাকা পাবেন না। 3 ধাপে ভেরিফিকেশনের পর অবশেষে বাংলার আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনার সংশোধিত তালিকার অনুমোদন দেওয়া হয়েছে। তাদের জন্য রাজ্য সরকারের স্পষ্ট নির্দেশ, বরাদ্দ অর্থেই তৈরি করতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি। সরকারি অনুমোদনের পাশাপাশি উপভোক্তাদের নিজের পকেট থেকে দেওয়া যাবে না কোনো টাকা। এর পাশাপাশি জানানো হয়েছে বাড়ির আয়তনও কোনোভাবেই 270 বর্গফুটের বেশি হবে না। এরপর আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ আপডেটটি, আবাস যোজনার নতুন নিয়ম। এই নিয়ম যাতে কার্যকরী হয় সেদিকে নজরদারি করার জন্য তৈরি হচ্ছে একটি বিশেষ দল। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, কেন্দ্রীয় সরকার নানা অজুহাতে বারবার আবাস যোজনার টাকা আটকে দিয়েছে। এবার যাতে কোনো রকম অজুহাত খাড়া করতে না পারে তার জন্যই এই সিদ্ধান্ত। তবে এদিন কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরিদর্শনকালে সাধারণ মানুষ জিজ্ঞাসা করেন, মাত্র 1,20,000 টাকায় একতলা বাড়ি কিভাবে সম্ভব? সেখানে সাধারণ মানুষ যদি তাতে একটু খরচ দিয়ে আর একটু ভালো করতে চায় তবে ক্ষতি কি? সরকারের দেওয়া 1,20,000 টাকায় আদপেই বাড়ি তৈরি করা সম্ভব না, তা নিয়ে সন্দিহান উপভোক্তাদের একাংশে। সম্প্রতি আবাসের কাজ নিয়ম মেনে হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছে। মালদা এবং পূর্ব মেদিনীপুরে কেন্দ্রীয় দলের সদস্যের কাছে নিজেদের এমন আশঙ্কার কথা জানিয়েছেন অনেকে। এরপরেই এমন সিদ্ধান্ত রাজ্য সরকারের। এর আগে অবধি আবাস যোজনার সরকারি অনুমোদনের সঙ্গে নিজস্ব তহবিল যোগ করে বাড়ি তৈরি করতে পারতেন উপভোক্তারা, কিন্তু সম্প্রতি সরকারের সমীক্ষায় দেখা গেছে এর ফলে বিশাল আকার প্রাসাদের চেহারা নিয়েছে আবাস যোজনার বাড়ি। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন আগে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সমীক্ষা চলাকালীন এরকম কিছু প্রসাদের আকারের বাড়ির অস্তিত্ব প্রকাশ্যে আসায় তা নিয়ে শুরু হয়েছে জোরদার বিতর্ক। সূত্রের খবর, এবছর কোনো রকম ঝামেলা যাতে না হয় তাই আবাস প্লাস যোজনার বাড়ি নির্মাণ নিয়ে এবার অতি সতর্ক রাজ্য সরকার। প্রসঙ্গত, কেন্দ্র ইতিমধ্যে রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার 90 দিনের মধ্যে বাড়ি তৈরির কাজ শেষ করে ফেলতে হবে। এই নির্দেশ যাতে সঠিকভাবে মানা হয় তা নিশ্চিত করতেই বদ্ধপরিকর রাজ্য সরকার। এছাড়াও আবাস যোজনার বাড়ি নির্মাণের কাজ সময়মতো শেষ হচ্ছে কিনা তা নজরে রাখতে বলা হয়েছে প্রতিটি জেলার বিডিও এবং মহকুমা শাসকদের। এর সঙ্গে আরও বলা হয়েছে প্রতি মাসে প্রোগ্রেস রিপোর্ট জেলা শাসক এবং অতিরিক্ত জেলা শাসকের কাছেও পাঠাতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই সমস্ত নিয়মগুলি কিন্তু অবশ্যই মানতে হবে, তাহলেই বাংলার আবাস যোজনার বাড়ি তৈরি করার টাকা আপনারা পাবেন। এই সমস্ত নিয়মগুলি না মানলে বাংলার আবাস যোজনার বাড়ি তৈরি করার টাকা আপনারা পাবেন না। এছাড়াও ফাইনাল লিস্টে নাম উঠলেও টাকা ফেরত দিতে হতে পারে। এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সবার প্রথমে বন্ধুরা, আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।